আসসালামু আলাইকুম। 5 মিনিট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত। সাধারণভাবে গণিত বলতে হিসাব নিকাশ বিষয়টিকে বোঝায়। অতএব বলা যায় যে বিজ্ঞানের যে শাখায় পরিমাণ, গঠন, স্থান, পরিবর্তন বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয় তাকেই গণিত বলে। বিজ্ঞানের যে শাখায় পরিমাণ, গঠন, স্থান এবং পরিবর্তন বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয় তাকে গণিত বলে। এখন আসা যাক গণিতের জনক কী। গ্রিক পণ্ডিত এবং গণিতবিদদের মধ্যে অন্যতম গণিতবিদ আর্কিমিডিসকে গণিতের জনক বলা হয়। আবার ভারতের গণিতের জনক আর্যভট্ট এবং বাংলাদেশে গণিতের জনক বলা হয় ডক্টর মোহাম্মদ কায়কোবাদকে। আর্কিমিডিসকে গণিতের জনক বলা হয়। ভারতে গণিতের জনক আর্যভট্ট। বাংলাদেশে গণিতের জনক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। গণিতের অনেক শাখা রয়েছে, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, সম্ভাব্যতা ইত্যাদি। তবে এগুলির মধ্যে প্রধান বিবেচনা করা হয় তিনটিকে। সেগুলো হলো পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। এগুলির পাটিগণিত পাটিগণিত কাকে বলে? এখানে সংখ্যার বিজ্ঞান। পাটিগণিত হলো সংখ্যার বিজ্ঞান। এখানে বিভিন্ন সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর মাধ্যমে আলোচনা এবং সমস্যার সমাধান করা হয়। তো পাটিগণিত হলো সংখ্যার বিজ্ঞান। এখানে বিভিন্ন সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর মাধ্যমে আলোচনা এবং সমস্যার সমাধান করা হয়। পাটিগণিত এবং জ্যামিতিতে সমস্যার পাটিগণিত এবং জ্যামিতিতে সমস্যার সমাধান দুঃসাধ্য হয়। বীজগণিতে প্রতীক ও সূত্রের মাধ্যমে
তা সমাধান করা হয়। জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। এর সাহায্যে ক্ষেত্রফল, বিষয়ক সমস্যা সমাধান করা হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।